এই হচ্ছে আপনার 4 বেডরুমের বাড়ির ফ্লোর প্ল্যান। মোটামুটি কম্প্যাক্ট, কিন্তু সব প্রয়োজনীয় জায়গা দিয়েই সাজানো হয়েছে। দেখছি বেশ সুন্দরভাবে সেট করা হয়েছে। একবার রুম অনুযায়ী মেজারমেন্টটা বুঝিয়ে বলবেন? অবশ্যই। প্রথমে আসি মাস্টার বেডরুমে। এর মাপ 10 ফুট 5 ইঞ্চি বাই 11 ফুট 0 ইঞ্চি। পর্যাপ্ত জায়গা রয়েছে ডাবল বেড, আলমারি এবং সাইড টেবিলের জন্য। চমৎকার। এর পাশে যে বাথরুমটা আছে সেটা কতটা? ওটা 4 ফুট 4 ইঞ্চি বাই 5 ফুট 6 ইঞ্চি। এটাতে ওয়াশ বেসিন, কোমোড ও শাওয়ার সবই সুন্দরভাবে ফিট হবে। এরপর আছে স্মল বেডরুম, মাপ 10 ফুট 5 ইঞ্চি বাই 11 ফুট 0 ইঞ্চি, যা শিশু বা স্টাডি রুম হিসেবেও ব্যবহার করা যাবে। আর গেস্ট বেডরুম রাখা হয়েছে সামনের দিকে, মাপ 10 ফুট 3 ইঞ্চি বাই 10 ফুট 6 ইঞ্চি। গেস্টদের জন্য প্রাইভেসি ভালোভাবে মেনটেন হবে, কারণ এর পাশে আলাদা বাথ 3 ফুট 6 ইঞ্চি বাই 6 ফুট 0 ইঞ্চি দেওয়া হয়েছে। ডাইনিং আর লিভিং স্পেসটা কেমনভাবে যুক্ত হয়েছে? ডাইনিং রুমের মাপ 11 ফুট বাই 12 ফুট। এটি সেন্ট্রাল অংশে, যেখান থেকে সরাসরি লিভিং রুমে প্রবেশ করা যায়। এই দুটি স্পেস একে অপরের সাথে কানেক্টেড, ফলে ওপেন ফিল আসবে। কিচেনের মাপ 5 ফুট বাই 7 ফুট 7 ইঞ্চি, ছোট কিন্তু কার্যকর। পাশেই আছে অ্যাটাচ বাথ 5 ফুট বাই 4 ফুট 0 ইঞ্চি। বারান্দা আর সিঁড়ির দিকটা কেমন হলো? ভ্যারান্ডা ভিইআর রাখা হয়েছে সামনের দিকে, মাপ 9 ফুট বাই 3 ফুট 6 ইঞ্চি। ছোট কিন্তু ওপেন ফ্রন্ট দেয়, যাতে এয়ার ও লাইট সহজে প্রবেশ করে। আর সিঁড়ি এসটিএআই অংশটি 6 ফুট 8 ইঞ্চি বাই 14 ফুট 9 ইঞ্চি, যা ওপরে দ্বিতীয় তলা করার সুযোগও রাখবে। প্যাসেজ ও পোর্চ অংশগুলো ন্যাচারাল মুভমেন্ট অনুযায়ী সেট করা, যাতে কোনো জায়গায় ব্লকেজ বা গ্যাপ না পড়ে। পুরো ডিজাইনটা খুব ব্যালেন্সড মনে হচ্ছে। রুমগুলোর মধ্যে সংযোগ, আলো বাতাস সবই চিন্তাভাবনা করে করা। ধন্যবাদ। এই প্ল্যানটি 4 বেডরুম পরিবারের জন্য আরামদায়ক ও ব্যবহারযোগ্যভাবে ডিজাইন করা হয়েছে। আপনি চাইলে সামনে ছোট গার্ডেন সহ একটি পোর্চ সেট করতে পারেন, তাহলে এন্ট্রান্সটা আরও দৃষ্টিনন্দন হবে।